হাসপাতালে চিকিৎসক এবং রোগীদের নিরাপত্তার জন্য বিশেষ পলিসি নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনে রাজ্য এমসিএইচ গঠন করার চিন্তাভাবনা চলছে। সাফল্যের সঙ্গে কিডনি ট্রান্সপ্লান্টের পর এবার হবে লিভার ট্রান্সপ্লান্ট। শনিবার ৫৫তম ত্রিপুরা রাজ্য চিকিৎসক সম্মেলনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডাক্তারদের সিকিউরিটি যেন থাকে এবং তাদের জন্য আমরা রিসেন্টলি একটা মানে একটা স্কিম বলা যায়, একটা স্কিম আমরা এনেছি, একটা পলিসি নিয়েছি আমরা। সেই পলিসিতে আমরা সমস্ত জায়গায় ডাক্তার বা প্যারামেডিক যারা আছে তাদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে রাখছি। দেখুন, আমরা ত্রিপুরাতে অন্ততপক্ষে এই গভর্নমেন্ট আসার পর যেভাবে আমরা মানে সিট বাড়ানোর থেকে আরম্ভ করে এভরিথিং আমরা মানে সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে আমাদের স্পেশালিস্টের সিট বাড়িয়েছি। আমাদের একটা ইচ্ছা আছে এখানে এমসিএইচ এবং সুপার স্পেশালিটিরও করা যায় কিনা, ডিএমও করতে পারে কিনা সেই চিন্তা ভাবনা আছে। কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, অনেকে বলছে যে কিডনি ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে সম্ভব নয়, আমরা সেখানে করেছি সেটা। দুজন পেশেন্টের হয়েছে, আরও ইন লাইনে এখন প্রচুর আমাদের কিডনি পেশেন্ট, ওদের বিশ্বাস হয়ে গেছে এখানে ভালো করে ট্রিটমেন্ট পাওয়া যায় এবং বিনা পয়সায় ওদের সেই ট্রিটমেন্ট হচ্ছে। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, এখানে একটা ফাউন্ডেশন এসছে, তাদের সাথে মোহন ফাউন্ডেশন মোস্ট প্রবলি, ওদের সাথে আমরা কথা বলেছি। তো লিভার ট্রান্সপ্লান্ট আমরা করার চিন্তা ভাবনা করছি। আদার শরীরের, ওনারা যে আমাদের কাছে সেদিন বলছিল যে সমস্ত শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটাকে ট্রান্সপ্লান্ট করা যাবে না, মানে ইচ্ছে করলে সমস্ত শরীরটাই থেকে আমরা আরেকজনকে আমরা দিতে পারি দান। এবং তার যে গোল্ডেন আওয়ার সেটা ডিজিজড পার্সনের যখন ব্রেইন ডেথ হয় তখন আগের থেকে যদি তারা এখানে কনসেন্ট দেয় তাহলে আমরা সেই অর্গানটা আমরা নিয়ে আমরা স্টোর করতে পারি, সেটাকে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে আমাদের এখানে, কারণ ত্রিপুরাতে এখন রাজ্যে মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। ক্ষেত্রে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হবার সুবিধে রয়েছে চিকিৎসকদের বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মেডিকেল কলেজ, 3টা মেডিকেল কলেজ হয়ে গেল, ডেন্টাল কলেজ হয়ে গেল, নার্সিং কলেজ হয়ে গেল, আগামী দিনে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক কলেজ আমরা করব। একটা হাব তৈরি করার আমরা চেষ্টা করছি এখানে। আর ডাক্তারদের মানুষ অত্যন্ত সম্মানের সাথে দেখে। আমার যখন আমি এই রাজনীতিতে আমি এলাম, আমার একটা বাড়তি পাওনা হয়েছে যখন আমি মানুষের ডোর টু ডোর গেলাম, ডোর টু ডোর করে গিয়ে বললাম যে আমাকে ভোট দিন। তো ভোট দেওয়ার ওই যেহেতু বললে আমার আপনি তো চিকিৎসা করেছিলেন, আমার বাবার চিকিৎসা করেছিলেন, আমার নানির চিকিৎসা করেছিলেন, মানে 3rd জেনারেশন কমপ্লিট, আমার বাচ্চারও হয়েছে চিকিৎসা করেছিলেন। তো এতে করে কিন্তু আমার অনেকটা বেনিফিট হয়ে গেল, মানে ভোট কিন্তু সেই দিক দিয়ে অনেক সুবিধা হয়ে গেল। তো আমি সেই কারণেই বলছি ডাক্তারদের স্কোপ অনেক, সাধারণ মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক সুবিধে। 1951 সালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখা কাজ শুরু করে ত্রিপুরায়। 1957 সালে ত্রিপুরা টেরিটোরিয়াল শাখা নামে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের এই শাখা। শেষ পর্যন্ত 1967 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ত্রিপুরা শাখা। শনিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। এক্ষেত্রে চিকিৎসকদের চাকুরিতে বয়সসীমা 65 বছর করার দাবি জানিয়েছে আইএমএ ত্রিপুরা। সুকান্ত একাডেমিতে আয়োজিত এদিনের অনুষ্ঠানে রাজ্যের 8 জন বরিষ্ঠ চিকিৎসককে রাজ্যবাসীর সেবা করার জন্য প্রদান করা হয় সম্মাননা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।